আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল আহাদ এবং আল মুজিব, যিনি বান্দার হৃদয়ের ইখলাসকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্য দেন। এই যে আমার জীবন, তা চলছে আপনার ইবাদত, জিকির ও মোনাজাতের এক প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমি জানি জীবনে অসংখ্য মোনাজাত করেছি, কিন্তু আমার এই শেষ মোনাজাতটি যেন শুধু আপনারই জন্য নিবেদিত হয়। সেই নিবেদন যা আমাকে আপনার সন্তুষ্টির উচ্চ আসনে বসাবে এবং আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়ার সমাপ্তি ঘটাবে। আপনার পবিত্র কোরআনে আপনি ঘোষণা করেছেন, আর তাদের এই আদেশই করা হয়েছে যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তাদের দিনকে একনিষ্ঠভাবে তারই জন্য করে। সূরা আল বাইয়িনাহ আয়াত 5 প্রসঙ্গ। আমি যখন ভাবি, হে রব, আমার এই শেষ মোনাজাতটি শুধু আপনারই জন্য, তখন এই উপলব্ধি আমাকে স্মরণ করিয়ে দেয় যে আপনার কাছে ইখলাসের গুরুত্ব কত বিশাল। আমি লজ্জিত, হে আল্লাহ। আমি ভুলে যাই যে আমার মোনাজাতের লক্ষ্য যেন শুধু আপনিই হন। এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আপনি আমার এই শেষ মোনাজাতটিকে কবুল করে নিন। আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমার অন্তরকে রিয়া ও অহংকার থেকে পবিত্র করুন এবং আমার শেষ নিঃশ্বাস যেন এই শ্রেষ্ঠ নিবেদনের প্রশান্তির সাথে হয়। ইয়া আল্লাহ, এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি ও অসতর্কতা দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আমার এই শেষ জীবনটি শুধু আপনারই জন্য, তখন এই শেষ মোনাজাতই সেই জীবনের চূড়ান্ত আত্মসমর্পণ। এই সত্য আরও স্পষ্ট হয়। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর, হে সেই ব্যক্তি যিনি আল্লাহর কাছে জীবনের চূড়ান্ত মোনাজাত করেন। এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ জীবনের শেষ মোনাজাতের ইখলাসই মুমিনের চূড়ান্ত সফলতা। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দেওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমার এই শেষ মোনাজাতটি শুধু আপনারই জন্য। আমি জানি আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে প্রার্থনা করেছেন, হে আল্লাহ, আমাদের সমস্ত বিষয়কে তুমি সহজ করে দাও এবং আমাদের জন্য তুমি উত্তম প্রতিদান নির্ধারণ করে দাও। হে আল্লাহ, আপনি আমার এই শেষ মোনাজাতটিকে কবুল করুন এবং আমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন। আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের অন্তরকে আপনার প্রতি গভীর ভালোবাসা দ্বারা পূর্ণ করুন এবং আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার পথে অবিচল রাখুন। আমার এই জবানকে আপনার প্রশংসা দ্বারা সর্বদা সিক্ত রাখুন, ইয়া আল্লাহ। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সব সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলিত ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির, শেষ মোনাজাত ও চূড়ান্ত নিবেদন। হে রব, জীবনের এই শেষ মোনাজাতকে শুধু আপনার জন্য নিবেদন করতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা। মোনাজাতের মধ্যে লোক দেখানো বা দুনিয়ার স্বার্থ লুকিয়ে রাখার ভুল থেকে বিশেষভাবে তওবা করা। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব, তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সিজদা ও চূড়ান্ত দীনতা। সিজদাই হলো আপনার কাছে
আপনার রহমত ও আল মুজিব নামের মহিমা দ্বারা আমার জীবনের শেষ মোনাজাতকে কবুল করার জন্য মিনতি জানানোর সর্বোচ্চ প্রকাশ। আমার এই শেষ মোনাজাত যেন আমার জীবনের সমস্ত ত্রুটিপূর্ণ আমলকে ঢেকে দেয়। আমি যখন আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই, তখনও এই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। কোরআনের দোয়া ও জিকির, সর্বদা আল মুজিব বলে আপনাকে ডাকা এবং আপনার কাছে ইখলাসের জন্য দোয়া করা। আমি যখন ভাবি আমার এই শেষ জীবনটি শুধু আপনারই জন্য, তখন এই মোনাজাতই সেই জীবনের চূড়ান্ত আমল, শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটি যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জবানের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আপনার পূর্ণ সন্তুষ্টির মধ্যে থাকব, আপনার পবিত্র দিদার লাভ করব এবং আমাদের পরিবার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ। আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি আপনার কাছে আমার জীবনের শেষ তওবা করছি, আর আমার এই শেষ মোনাজাতটিকে কবুল করে আমাকে আপনার পূর্ণ সন্তুষ্টি দান করুন। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। শেষ মোনাজাত ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল মুজিব, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আপনি আমার এই শেষ মোনাজাতটিকে শুধু আপনার জন্যই কবুল করে নিন। আপনার ক্ষমা ও করুণা দ্বারা আমার সমস্ত গুনাহকে মাফ করুন। আপনি আমাদের হৃদয়ে আপনার প্রতি গভীর ভালোবাসা ও ঈমানের স্থিরতা সৃষ্টি করুন এবং আমাদের জীবনের সমাপ্তি যেন হয় আপনার পূর্ণ রেজার সাথে। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয়ের শান্তি নষ্ট করে। আমাদের মা, বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সালাত, সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার পূর্ণ সন্তুষ্টির মধ্যে থাকব, আপনার পবিত্র দিদার লাভ করব এবং আমাদের পরিবার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক। হে রব্বুল আলামিন, আমিন।